মানিকগঞ্জের সদর উপজেলাধীন জাহাঙ্গীর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মত্তগ্রামের ইট সোলিং রাস্তা এখন প্রায় চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় এই রাস্তায় সহজেই চলত ৩ চাকার ছোট বাহন, কিন্তু বর্তমানে সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়েও চলা দুঃসাধ্য হয়ে পড়েছে। গাবতলী মহের বাড়ি থেকে মত্ত পুরাতন কবরস্থান সংলগ্ন জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। ফলে প্রতিদিন চলাচলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। এলাকাবাসী জানান, বহু বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি। এই রাস্তাটা ৫-৬ বছর যাবত কোনো কাজ হচ্ছে না আর কি, খুবই খারাপ অবস্থা। আমরা এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতে পারতেছি না। এই এলাকায় ২৫০-৩০০ শিক্ষার্থী আছে, কিন্তু তারা পায়ে হাঁটে স্কুলে যায়। এই জায়গায় যদি একটা রুগী আর কি অসুস্থ হয়ে যায়, কিন্তু একটা অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা রিক্সাও আইনে আর কি রুগীর হসপিটাল নেওয়া যাবে না। এই জায়গায় থেকে গাবতলী বাজার নিতে অনেক সময় লাগে, কিন্তু যদি একটা কোনো গাড়ি ঘোড়া আনা যাইতো তাড়াতাড়ি নেওয়া যাইতো আর কি। খুবই খারাপ অবস্থা এই রাস্তার। যদি আমরা চাইতেছি যে এই রাস্তার আর খুব আর কি তাড়াতাড়ি একটা কাজ হোক, আমাদের যাতে যাতায়াতে একটু সুবিধা হয়। মানে সাইকেল, একটা রিক্সা অথবা একটা আমরা হুনানো যেতে পারি না। আজকে ৪-৫ বছর ধরে একটা রুগী থাকলেও আমরা নিয়ে যাবেন, আমরা এখান থেকে কান ধরে নিয়ে যাওয়া লাগে এই রুগীরা। যদি দেখা গেলে তো সময় অনেক সময় আছে রুগী আরও অসুস্থ হয়ে পড়ে। এখন এটা আমরা একটা আবেদন করছি, মানে একটা মেম্বার অর্থাৎ আমাদের কাছে আমরা এটা একটা মানে আকুল আবেদন যেন আমাকে এই জায়গাটা জানি ঠিক করে দেয়। প্রতিদিন রাস্তায় স্কুলে যাইতে পারি না, ভাঙ্গা রাস্তা, সামনে নাইমা যাইতে হয়, জায়গায় জায়গায় নাইমা যাইতে হয়, সাইকেল তো যাইতে পারি না আমরা। কিন্তু এখন যে রাস্তার অবস্থাটা হয়েছে, ওই খেতে থেকে মাথায় করে যে নামে আমরা নিমুতানি ব্যাপারই নেই। আমরা মনে করো এই মাথায় করে গাবতলি আনি, এই সবজি কিনা মনে করো আরো দিন আরো দনি এবার পারিলে খুব অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই দুর্দশা পড়াই মনে করেন 4-5 বছর ধরে, 4-5 বছর ধরে। এর আগেও মনে করো যে বাইঙ্গে বিপরীত হয়ে গেছিল যে আমাকে ৯ নং ওয়ার্ডের মেম্বার আছে, শালো মেম্বার, মনে করো যে মাটি কয়দিন ভালিবার কয়দিন কমতাবে। জাহাঙ্গীর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা বারবার সংস্কারের জন্য আবেদন করেছি, কিন্তু কাজ এখনো হয়নি। দ্রুত উদ্যোগ নেওয়া না হলে দুর্ভোগ আরো বেড়ে যাবে। জাগির ইউনিয়নের মধ্যে ৯টা ওয়ার্ড আছে, তার মধ্যে আমার মনে হয় কি যে এই জাগির ইউনিয়নের ৯ নং ওয়ার্ডটা বেশি অবহেলিত। অন্য অন্য ওয়ার্ডে বর্তমান একটা ওয়ার্ডে দেখা গেল ১০ লাখ ২০ লাখ এরকম টাকার কাজও কিন্তু চলমান, কিন্তু আমার এই ৯ নং ওয়ার্ডে ১০টা পয়সার কাজ দেয়, কোনো উন্নয়ন নাই, কিচ্ছু নাই। এই রাস্তাটার পাশে কিন্তু আমার বাড়ি। আর যে মনে দুঃখ আছে এটা আমি প্রকাশ করার মতো না, কারণ এই রাস্তাতে আমি নিজে আমার বাড়িতে ঠিক মতো আমি যাইতে পারি না, একটা সাইকেল না যেতে পারি না, হুন্ডা না যেতে পারি না, মানে আমার হাইটা চলাফেরা করা লাগে। মানে সচিব বলে যে যখন ওই এসিলেন স্যারে বলতে যায়, তখন সচিব বলে যে এটা মেগা প্রজেক্টে ঢোকানো। তো এই কথা তো অনেক দীর্ঘদিন ধরে শুনতে আছি, কিন্তু তাতে তো কোনো কাজ হচ্ছে না, তাতে তো এই এলাকার জনগণের ভোগান্তি শেষ হচ্ছে না। যার জন্য আমরা এই ৯ নং ওয়ার্ডের জনগণের ভোগান্তি শেষ করার লক্ষ্যে মানে এই সচিবের কাছে এবং এসিলেন স্যারের কাছে অনুরোধ রইল। গাবতলী থেকে ১.৫ গ্রাম হয়ে জাগির ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের সঙ্গে যুক্ত এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।